আসসালামু আলাইকুম এভরিওয়ান, আনাবিয়াস ডেইলি কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। আজ কিন্তু আমি আপনাদের সাথে ডিম আর ময়দা দিয়ে তৈরি একটি নাস্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো আশা করছি আপনাদের ভালো লাগবে। কথা না বাড়িয়ে চলুন আমরা রেসিপিতে চলে যাই। ডিমের নাস্তাটি বানানোর জন্য এখানে আমাদের প্রথমেই ডিমের প্রয়োজন হবে। তো আমি এখানে 2টা ডিম ভেঙে নিয়েছি, আপনারা চাইলে বাড়িয়ে কমিয়েও নিতে পারেন। আর এখানে আমি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি, কাঁচামরিচ কুচি করে নিয়েছি, ধনিয়া পাতা কুচি করে নিয়েছি, সেগুলো এখানে দিয়েছি। আপনারা চাইলে ঝালটা কম বেশি করে নিতে পারেন। আর এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। হাফ চা চামচের কিছুটা কম গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। হাফ চা চামচের একটু বেশি চাট মশলা দিয়ে দিলাম। দিয়ে আমি ডিমগুলোকে একসঙ্গে ভালোভাবে ফেটিয়ে নিব। তো ডিমটাকে কিন্তু অবশ্যই ভালোভাবে ফেটিয়ে নিতে হবে, সব মশলাগুলো যাতে একসঙ্গে ভালোভাবে মিশে যায়। ডিমটা ভালোভাবে ফেটানো হয়ে গেলে এখন আমি ডিমটাকে অন্য একটা জায়গায় রেখে দিব। এখানে আমি আরেকটা বাটি নিয়ে নিয়েছি। সেই বাটিতে এখন আমরা যে কাপে চা খাই সেই কাপের 1 কাপ পরিমাণে ময়দা নিয়ে নিলাম। আপনারা আপনাদের ডিমের উপর ডিপেন্ড করে ময়দাটা কম বেশি করে নিতে পারেন। তো আমি এখানে 1 কাপ পরিমাণে ময়দা নিয়ে নিলাম। আর এখানে চালের গুঁড়া নিয়ে নিলাম হাফ কাপের কিছুটা কম পরিমাণে চালের গুঁড়া নিয়ে নিলাম। এখন আমি এখানে অল্প অল্প করে পানি মিশিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব। তো এখানে কিন্তু আমি আগে থেকে অল্প অল্প করে কিছুটা পানি অ্যাড করেছি, দুঃখিত, আমি সেই ভিডিওটা আসলে স্কিপ হয়ে গেছে, কোনোভাবে দিতে পারিনি। তো এখানে আমি কিছুটা পানি দিয়ে ভালোভাবে এটাকে ফেটিয়ে নিচ্ছি বা গুলিয়ে নিচ্ছি। ব্যাটারটা কিন্তু একেবারেই ঘন হবে না বা একেবারে পাতলা হবে না, এরকম একটা ব্যাটার হবে। আপনারা দেখেই বুঝতে পারছেন যে ব্যাটারের কনসিস্টেন্সিটা আসলে কেমন হয়েছে। আর ব্যাটারটা কিন্তু আপনারা অবশ্যই খুবই ভালোভাবে মিশিয়ে নেওয়ার চেষ্টা করবেন, এটার ভিতরে যাতে কোনো রকম কোনো দানা দানা ভাব না থাকে। তো আমি ব্যাটারটা ভালোভাবে গুলিয়ে নিয়ে ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য ঢেকে রেখে দিব। আর এখানে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানে তেল দিয়ে দিলাম। প্যানটা ভালোভাবে গরম করে নিয়েছি, তেলটাও আমি ভালোভাবে গরম করে নিচ্ছি। এখন আমি ডিমটা ভেজে নিব। তো এই তো যে ডিমগুলো আমি মশলা দিয়ে গুলিয়ে রেখেছিলাম সেই ডিমগুলোই আমি এখন তেলের মধ্যে ভেজে নিব। ডিমটা একপাশে ভালোভাবে হয়ে গেলে আমি ডিমটা উল্টে দিব। দেখতেই পাচ্ছেন আমি ডিমটা কিন্তু উল্টে দিলাম। সেমভাবে এই অপর পাশটাকে আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে ডিমটাকে আমি কেটে নিব। তো ডিমটাকে কিন্তু আমি এভাবে কেটে নিয়েছি, আপনারা চাইলে লম্বা লম্বা করেও কেটে নিতে পারেন। তো এখন আমি ডিমটাকে অন্য সাইডে রেখে দিচ্ছি। যে ব্যাটারটা আমি গুলিয়ে রেখেছিলাম এখন সেই ব্যাটারটার মধ্যে আমি মশলাগুলো একে একে অ্যাড করে দিব। এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, হাফ চা চামচের মতো মরিচের গুঁড়া দিয়ে দিলাম, হাফ চা চামচের কিছুটা কম হলুদের গুঁড়া, হাফ চা চামচের কিছুটা কম আদা বাটা, আর হাফ চা চামচের কিছুটা কম পরিমাণে রসুন বাটা, আর এখানে ধনিয়া পাতা কুচানো দিয়ে দিলাম। দিয়ে ব্যাটারটাকে আমি ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। আমি কিন্তু এখানে সামান্য একটু পানিও অ্যাড করেছি। মনে হচ্ছিল আর একটু পানি লাগবে, তাই আমি আরেকটু পানি অ্যাড করে দিয়েছি এখানে। তো এই তো ব্যাটারটা কিন্তু গোলানো হয়ে গেছে। এখন আমি নাস্তাগুলোকে ভেজে নিব। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, যেই প্যানে আমি ডিম ভেজেছিলাম সেই প্যানটাই বসিয়ে দিলাম। সেই প্যানে এখন আমি তেল দিয়ে দিচ্ছি।
তেলটা কিন্তু ভালোভাবে গরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে ডিমগুলোকে ব্যাটারের মধ্যে দিয়ে দিয়ে এইভাবে করে ভেজে নিব। তো আমি সবগুলো ডিমের পিসই কিন্তু এইভাবে করে প্যানের মধ্যে দিয়ে দিব। তো এই তো সবগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এখন এক পাশ ভালোভাবে হয়ে গেলে আমি উল্টে দিব। তো এক পাশ ভালোভাবে হয়ে গেছে, এখন আমি সবগুলো উল্টে দিচ্ছি। এপাশ ওপাশ দুই পাশে কিন্তু একটু কড়া করে ভেজে নিতে হবে ভালোভাবে। তো এই তো চপগুলোকে কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি একটা প্লেটে টিস্যু নিয়ে নিয়েছি, এক্সট্রা তেলগুলো যাতে টিস্যুটা হচ্ছে চুষে নেয় এর জন্য। আর এখানে হচ্ছে আমি সবগুলো উঠিয়ে নিচ্ছি। তো এই তো সবগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন দেখতে কতটা চোখরোচক হয়েছে, আর মুখরোচক তো বটেই। আপনারাও কিন্তু চাইলে এরকম সহজে এবং খুব অল্প সময়ের মধ্যে এরকম একটা নাস্তা কিন্তু বাসায় তৈরি করে আপনাদের বাচ্চাদের বা হচ্ছে কোনো গেস্ট আসলে আপনারা কিন্তু এটা সার্ভ করতে পারেন। আর এটা খেয়ে সবাই কিন্তু অনেক খুশি হয়ে যাবে। আর নাস্তাটা খেতে আসলে অসম্ভব মজার। তো আপনারা চাইলে কিন্তু এটা বাসায় বানিয়ে ট্রাই করতে পারেন, বানাতে পারেন। তো আজকের আমার এই নাস্তার রেসিপিটি আপনাদের কার কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন। আর একটা কথা আমি আপনাদের কাছে বলবো, আপনারা যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা করেননি তারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন, এটা আপনাদের কাছে আমার অনুরোধ থাকলো। তো আপনারা সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।